হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজ হচ্ছে রবিবার, সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে। তারপরে ওই যা হয় রোজ দিনের মতো, ওর বাবার তো আর একদিনও ছুটি নেই, রোজ দিনই যেতে হয়। তো সে তো চলে গেছে ডিউটিতে, ধৃতাংশু এখনও ঘুমাচ্ছে। আর আমি কি করব, আমি ঘরের কাজে লেগে পড়লাম। আর দেখো জামা কাপড় এত পরিমাণে হয়ে গেছে, চেপে চেপে একটা বালতিতে দিচ্ছি, শেষে আর হচ্ছেই না। অনেক কষ্ট করে দেওয়ার চেষ্টা করছি, তাও হচ্ছে না। শেষে আমার আরেকটা বালতিতে আর কি হাত দিতেই হলো, সেটাতে ভিজিয়ে দিতে হবে। দু বালতিতে ভাগ ভাগ করে না দিলে আর হচ্ছে না। এই জামা কাপড় রোজ দিন এত এত পরিমাণে হয়ে যায়, কি বলবো, প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে যায়। আর যেদিন একটা দুটো কাপড় থাকে সেদিনও কিন্তু খুব অস্বস্তি হয় যে কোনটা ভেজাবো কোনটা ধোবো। মানে প্রত্যেকটার একটা রুটিন, যেমন সেই রুটিনে আর কি কাজ না করতে পারলে খুবই অস্বস্তি বোধ হয়। আর ঘরে সেভাবে বাজার ছিল না, ওর বাবা ডিউটি যাওয়ার পথে এই দেখো সমস্ত বাজারগুলো কিনেছে আর আমাকে ফোন করেছিল। আমি নিজে থেকে গিয়ে সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। কোনো কিছু না থাকলেও চলবে, কিন্তু এই আলু না থাকলে একদমই চলবে না। আলু একেবারে শেষ হয়ে গিয়েছিল, যে কারণে আর কি ওর বাবা ডিউটি যাওয়ার পথে বাজারটা করে দিয়ে তবেই গেল। আর কি করব, আমি বাজার হাতে পেয়ে সঙ্গে সঙ্গে লেগে পড়লাম রান্নার কাজে। রান্নাটা একটু একটু করে বসিয়ে দিই, আর তার ফাঁকে ফাঁকে ঘরের বাদবাকি কাজগুলো করতে লাগবো। আর আজকে এই যে দেখো উচ্ছে এনেছে, তো এই উচ্ছে দিয়ে ঘরে একটা কলা অনেক দিন আগেই এনেছিল, তো সেটা ছিল, তো উচ্ছে দিয়ে কলা দিয়ে আর কি একটু কম পরিমাণেই হয়ে গিয়েছিল, সেই জন্য হাফ মতো আলু দিয়েছি, দিয়ে একটা শুক্তোর তরকারি করব আর কি, তারই আয়োজন চলছে এখানে। তো এখানে কিন্তু সবজি টবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, আর একটুখানি আগেই কিন্তু আমি উচ্ছেটাও অল্প একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আর কি গোটা জিরে দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম, দিয়ে বাকি যে সবজিটা আছে সেটা এখানে অ্যাড করে দেব। আর তার সঙ্গে কিন্তু লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো, আর একটুখানি জল দেব কষাইয়ের জন্যে। তো অল্প একটু জল দিয়ে এখানে ঢেকে রাখবো। তারপরে চলো রান্নাটা সেরে নিই। আর এর মধ্যে কিন্তু আমার ধৃতাংশু বাবু উঠে পড়েছিল, তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর কি খাবে জিজ্ঞাসা করলে সে বলছিল আলু পরোটা খাবে, কিন্তু আমার আজকে আলু পরোটা করতে তো একদমই মন চাইছিল না, কারণ সেই আবারও প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করো, তারপরে সেটা আবার ভেজে নাও, তারপরে আবার আটাটা মাখাও, তারপরে অনেকগুলো প্রসেস তারপরে বানাতে হবে। সেই জন্য অন্য কিছু বানানোর চেষ্টা করছিলাম। আর ঘরে তো ব্রেড ছিল, যে কারণে ওকে বললাম যে ব্রেডটা একটু ভেজে দিই আর সেই সঙ্গে দুধ গরম করে দিই। তো হঠাৎ ওর না জ্যামের কথাটা মনে পড়েছে, তো ঘরে তো ফ্রুট জ্যাম ছিল, তো সেটাই আর কি দিয়ে দিলাম। আর আমি কিন্তু দুটো স্লাইস রুটি এখানে আলাদা আলাদা করে জ্যাম লাগিয়ে দিয়েছি। আর এই টিফিন বক্সটাতে দেওয়ার পরে না ও স্যান্ডউইচ টাইপের বানিয়ে কিন্তু এখানে খাচ্ছিল। তার আগে আমি বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, নতুনভাবে পেতে দিয়েছি। তোর খাওয়া দাওয়াটা শেষ হলে আর কি পড়তে বসবে, অনেকগুলো হোমওয়ার্ক আছে।
যেহেতু আজকে রবিবার, সেই জন্য ম্যামরা তো একটু বেশি বেশি করেই ওয়ার্ক দিয়ে দেয়। স্কুল থেকেও আছে, টিউশন থেকেও আছে, সেগুলো আর কি করবে। আর ওর বাবা আসার আগে যদি আমি শেষ করতে পারি সেটা আমার অনেক বড় একটা ভাগ্য, না হলে তো ওর আর বাহানার শেষ থাকে না। এমনিতেই তো একটু লেট ঘুম থেকে ওঠা, তারপরে তো ঘরে অনেক কাজ পড়ে আছে। ছেলে অবশেষে এখানে লিখতে বসেছে, কিন্তু তার কন্ডিশন হচ্ছে তার পাশেই বসে থাকতে হবে। একটু যদি এদিক ওদিক নড়েছি সে কিছুতেই লিখবে না, ওর পাশে বসে থাকলে লিখবে। আর ওখান থেকে যদি আমি নড়েছি তাহলে এদিকে হাঁ করে বসে থাকবে, ওদিকে হাঁ করে বসে থাকবে, লিখবে সে আর কিছুতেই না। বলো এরকম করলে হয়? আমি তো বাদবাকি কাজগুলো করব, ওর পাশে বসে থাকলে কি করে হবে? তো ছেলে ওদিকে পড়ছে আর আমি কিন্তু এই একটু কাজবাজগুলো সেরে নিচ্ছি, রান্নাবান্নাও আর কি করে নিচ্ছি। একটা সবজি তো হয়ে গেছে, তারপরে এখানে কিন্তু রান্না হচ্ছে পটল আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি। তো মশলা টশলাগুলো তো ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে, এবার সবগুলো এখানে অ্যাড করে দিই সমস্ত সবজিটা। তারপরে একটু লো ফ্লেম দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা সেরে নেব। এই দু রকমই রান্না হচ্ছে আজকে দুপুরের জন্যে। আজকে ওর বাবা একটু তাড়াতাড়ি চলেও এসেছিল, শনিবার রবিবার মাঝে মাঝে একটু তাড়াতাড়িই চলে আসে, যে কারণে তিনজনে এখানে একসাথে খেতে বসেছি। আর ছেলেকে শুধুমাত্র এই সয়াবিন আর আলু দিয়েই খাইয়ে দেব, বাকি ও আর কিছুই খাবে না। আর বিকালের দিকে আমরা চলে এসেছিলাম একটু পার্কে। আর দেখো পার্কের কি অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই পার্কগুলোতে পুরো একেবারে জল জমে আছে, কিছু কিছু জায়গাতে তো একেবারে হাঁটু জল, বসার একদম জায়গা নেই। তো কি করবে, ছেলে আর ছেলের বাবার তো পা ব্যথা হয়ে গেছে, ওরা তো লাফিয়ে লাফিয়ে ওখানে গিয়ে বসে পড়েছে। আমাকেও ডাকছিল, আমি বাবা রিস্ক নিইনি, আমি একদমই যাইনি। যে রাস্তা আছে ওই রাস্তার মধ্যেই আমি দাঁড়িয়েছিলাম আর বাবা ছেলে ওখানে বসেছিল। আসলে আরও একটা দিদিভাইয়ের ফ্যামিলি ছিল, ওদেরও আসার কথা ছিল, যে কারণে আমরা পার্কে এসেছি। কিন্তু শেষের দিকে আর কি দিদিভাইরা বলল যে পার্কে আসবে না। আর কি এই পার্কটার পাশাপাশি একটা মন্দির ছিল, দাদাদেব মন্দির। আমরাও এই ফার্স্ট টাইম গেলাম, কিন্তু দিদিভাইরা এর আগে অনেকবারই এসেছে, সেই জন্য আর কি ওরা মন্দিরে ছিল। তো আমরাও আর কি হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এসেছিলাম। আর এই প্রথমবার মন্দিরটাতে আসলাম, ভীষণই সুন্দর, বাইরে থেকে অনেকবার দেখেছি, মানে অনেক দিন ভেবেছি ভিতরে আসবো, দেখবো মন্দিরটা কেমন, আসার সুযোগ হয়নি। আজকে আর কি সুযোগ হয়েছে, যে কারণে ভিতরে এসেছি, ভীষণই সুন্দর। তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে তো প্রথমবার গেলাম, এরপরে আরও ভালোভাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব।
আজ কিন্তু অনেক লম্বা ট্যুর ছিল। এই মন্দিরের পর কিন্তু আমরা গিয়েছিলাম একটু বিশাল মলে, কিন্তু সেখানে কোনো কিছু ক্লিকও নেওয়া হয়নি, কিছু কেনাকাটিও হয়নি, যে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমার ফোনে চার্জও ছিল না, ফোনটা ভিডিও আপলোড করার পরে অফ হয়ে গিয়েছিল, যে কারণে আর কোনো কিছু ক্লিক নিতে পারিনি। বাড়িতে আসলাম, এসেই দেখো প্লেন ভাত করেছি আর ডিম আলুর ঝোল করেছি। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।